আসসালামু আলাইকুম। অনেকদিন পর মাছ মারতে নামতেছি। আমাদের এটা হচ্ছে নালা। এই নালাতে জাল বসানো হয়েছে। আমরা এইখানে এই জালটাকে বলে হচ্ছে টোনা জাল। তো দেখা যাক কী পরিমাণ মাছ পড়েছে। তো এইখানে সে জালটা রয়েছে। অনেকদিন পরেই জাল বসিয়েছি আমরা। নালাতে স্রোত খুব বেশি না, অল্প পরিমাণে স্রোত। তো এই টোনা জালটা ঝালে বোঝা যাবে কী পরিমাণে মাছ রয়েছে। তো সাথেই থাকেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখতে পারবো যে আজকে কতটুকু মাছ পেয়েছি আমরা। আর যদি জাল বিষয়ে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মনে হচ্ছে যে মাছ পড়েছে কিছু। সকালের দিকে খুবই বেশি মাছ পড়ে, সারা রাতের মাছগুলো জমে। সকালের দিকে দেখা যায় যে প্রায় হাফ কেজি 1 কেজির মতো মাছ পাওয়া যায়। ব্যাগে মাছগুলো রাখতেছি, ইনশাল্লাহ দেখা যাক কতগুলো মাছ পেয়েছি। তো পুকুরের ওই উপরের দিকের জমিটা হচ্ছে আমাদের। ওখানে মাছের ঘের রয়েছে, মাছ চাষ করা হয়। আর নালাতে তেমন কোনো কাজ করা হয় না। নালাটাও আমাদের এই পুকুরের জমি থেকেই নালা। তো তার জন্য আমরা নালার মধ্যে জাল বসিয়েছি যে যতটুকু মাছ পাওয়া যায় ওটুকু মাছ দিয়ে আমাদের খাবার হয়ে যায়। তো মাছ ঝাড়তেছি। তো আশা করছি মাছ অনেকগুলোই পাওয়া যাবে। বর্ষার সময় যখন এই জুন মাসের ওইদিকে বর্ষা হয়, তো বর্ষার এই সময়টাতে আমরা এই নালাতে এই জাল বসে, টোনা জাল বসে এখানে মাছ ধরি। তো জালটার লম্বায় প্রায় 30 ফিটের মতো, 30 ফিট লম্বা। আর এই যে মাছ দেখেন, এখানে মাছ অল্প একটু পড়েছে। আর এইটার এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সকালের মাছ। সকালে যে এই পরিমাণে মাছ পড়েছে সকালবেলা। তো শিঙ্গির বাচ্চা থেকে শুরু করে ট্যাংরা